মঙ্গলবার ভোর ৪টা র্যাবের পোশাক পরে এভাবেই ধানমন্ডির একটি বহুতল ভবনে প্রবেশ করে ২০ থেকে ২৫ জনের একটি দল। অভিযানের নামে তছনছ করে পুরো বাড়ি, লুটে নেয় নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র। খোঁজ নিয়ে জানা গেছে, ধানমন্ডি ৮ নম্বরের এই বাড়িতে প্রথমে গেট টপকে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাতরা। একে একে সব ফ্লোরে তল্লাশির নামে লুটে নেয় টাকাসহ মূল্যবান সবকিছু। গেট ভাঙ্গে আমার ঢুকছে ভিতরে, ঢোকার পরে আমার অনেকক্ষণ মারছে। তখন আমার জিজ্ঞাসা করছে যে সিসি ক্যামেরা কোথায়, চাবি কোথায়, টাকা আছে কোথায়, আর বাড়িওয়ালা কোন জায়গায়, এটা বাড়িওয়ালা থাকে কই। ৫ মিনিটের মধ্যে ভাঙলো, ভাঙ্গেছিল উপরে সব তছনছ করছে। আমাকে, আমার পাশে যে ২ জন ছিল, ওদেরকে ৩ জনকে ৩ রুমে ঢুকে আটকায় রাখছে। টোটাল ২৫-২৬ জন তো থাকবেই, সবার র্যাবের পোশাক। পরে ভবনের মালিকের বাসায় হানা দেয় ডাকাত দল, তছনছ করে সবকিছু। সেখান থেকেও টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। ধানমন্ডির এই বাড়িটিতে ডাকাত দলের সদস্যরা কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে এটি তার উদাহরণ মাত্র। খাট, আলমারি, লাগেজ সবকিছু তারা তছনছ করেছে এবং এখানে থাকা টাকা, মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার সবকিছুই তারা নিয়ে গেছে। শুধু তাই না, বাসার যে ফ্রিজগুলো আছে সেগুলোও তারা ভেঙেছে এবং ফ্রিজের ভেতরে কিছু লুকানো আছে কিনা সেগুলো তারা যাচাই বাছাই করার চেষ্টা করেছে অভিযানের নাম করে। ৩ তলা পরে ৪ তলা পরে আমাদের ঘরে আসছে। আমাদেরটা আপনি দেখতে পাচ্ছেন, এই দরজাটা ভাঙে ঢুকে গেছে। এটা পরে আমাদের পুরা বাসার সব কিছু আপনার চেয়ার থেকে শুরু সব সরিয়ে প্রতিটা জায়গা চেক করছে। চেক করে তারা সব র্যাবের পোশাক পরা ছিল, র্যাবে ছিল, কিছু আপনার অল্প বয়সী ছেলেরাও ছিল। আমরা এখনো বুঝতে পারতেছি না কিভাবে করতেছে, কারণ এটা র্যাবের পোশাকে আসছে। এসে নিচের থেকে দারোয়ানদের অনেক জোর করে বলছে, ওনারা খুলতে চায়নি। পরবর্তীতে প্রত্যেকটা দারোয়ান যে ছিল প্রায় ৩ জন, তারপর নিচে রুমে ছিল দোকানি স্টাফরা ছিল, সবাইকে অনেককে পিটাইছে। 999-এর কল পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে, পালিয়ে যায় বাকিরা। যাদের আটক করা হয়েছে তাদের নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ। তারা বলছেন, এই চক্রে সত্যি র্যাবের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের টিম যাওয়ার পর ওরা হচ্ছে দ্রুত ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে। এর মধ্যে যে ফোর্স ছিল, অফিসার ছিল, তাদের যে মুখোমুখি অবস্থায় দাঁড়ায় আমাদের পুলিশ সদস্য 2 জনের মতো আহত হয়েছে। আর এরপরে 4 জনকে ধরতে পারে। এটা তো র্যাব পরিচয় দিয়ে, মানে এর ভিতরে থাকতে পারে, এটা তো আমাদের করতে হবে, ডিটেলস ইনফরমেশন নিতে হবে। ভবন মালিক একজন স্বর্ণ ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাকে অপহরণের চেষ্টাও করেছিল ডাকাত দল। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।